আর ভাইটাল বিষয়টা হলো খুব শীঘ্রই আমি হোটেল ম্যানেজমেন্ট জয়েন করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই কিছুদিন ব্লগ আপলোড করতে পারিনি, ওর জন্য ভেরি ভেরি সরি। এতে আমারও কোনো কিছু করা ছিল না, কারণ তোমরা যারা চুচুড়া থাকো তারা জানবে আমাদের এখানে কীরকম থেকে থেকে বৃষ্টি নামছিল। ভেবেছিলাম ভোরের দিকে ব্লগটা শুট করবো, কিন্তু সেটা আর হয়ে পারলো না সেই বৃষ্টির জন্যই। এবং তোমাদের সাথে আজকে কিছু ভাইটাল ইনফরমেশনে শেয়ার করার আছে, আজকে সেটাও শেয়ার করবো। এইবার থেকে চেষ্টা করবো ব্লগ যাতে তাড়াতাড়ি আপলোড দেওয়া যায়। এই ইদানিং আমি ব্লগ খুব দেরি করে আপলোড করছি, ওই জন্য ভেরি ভেরি সরি আবার। আর ভাইটাল বিষয়টা হলো খুব শীঘ্রই আমি হোটেল ম্যানেজমেন্ট জয়েন করতে চলেছি, তাও আবার কিচেন ডিপার্টমেন্টে। তো এখন যারা হোটেল ম্যানেজমেন্ট করেছে তারা হয়তো এখন বলতে পারো কিচেন ডিপার্টমেন্টে খুব খাটনি, সেই সব বিষয়ে আমি জানি। কিচেন ডিপার্টমেন্টে খুবই হিটেড এনভায়রনমেন্টের মধ্যে আমাকে কাজ করতে হবে, সেই সব বিষয় জেনেই আমি হোটেল ম্যানেজমেন্টে কিচেন ডিপার্টমেন্ট আমি চুজ করেছি। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি দোকানে পরোটা আনতে। তাই খেয়ে দিয়ে তোমাদের বাকি সব ডিটেলসে বলবো। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার নিশ্চিন্তে কোনো ব্লগ। এবার বলি যে আমি হোটেল ম্যানেজমেন্ট করবো বলে কেন ঠিক করলাম। হোটেল ম্যানেজমেন্ট করার আগে আমি ভেবেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আইটিআই করবো, কিন্তু সেটা আর করলাম না। যখন শুনলাম যে হোটেল ম্যানেজমেন্ট করলে অ্যাব্রড যাওয়ার চান্সও থাকে, আর তোমরা জানো যে অ্যাব্রডের স্যালারি কত হয়, তাই ভাবলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না করে হোটেল ম্যানেজমেন্ট করাই আমার পক্ষে বেস্ট হবে। এবং হোটেল ম্যানেজমেন্টের স্যালারি ফার্স্টে যদিও কম থাকে, 15 থেকে 20,000 এরকম অ্যাপ্রক্স থাকে, কিন্তু আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স বাড়ে তখন আস্তে আস্তে স্যালারিটাও বাড়তে থাকে। এই রোদের মধ্যে আর বেশিক্ষণ ব্লগ বানানো যাবে না, কারণ একে থেকে গরমকাল, তার উপর মারাত্মক রোদ দিয়েছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস, গিয়েছিলাম বাড়ির দিকে, কিন্তু বাড়িতে এত নয়েজ, ওখানে ভিডিও করা সম্ভব না, তাই চলে আসলাম বাইরে। আর এখানে গেঞ্জিটাও চেঞ্জ করে নিলাম। তো গাইস, হোটেল ম্যানেজমেন্টের বিষয়ে আর বেশি কিছু বলার নেই, আশা করছি যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছো। গাইস, দুপুরে বাড়ি এসে ঘুমানোর পর এখন বাজে 4:15, এবং এখন আমি এসেছি পাশের বাড়ি অমরদা বাড়ির ছাদে। দেখি একটু ঘুরি টুরি ওড়াবো, তারপর যাবো বাড়িতে। সামনে 2-1টা ঘুড়ি উঠতে দেখতেও পাবে ওপরে। দুঃখের বিষয় কি জানো, ঘুড়ি তো ওড়াবো ঠিক আছে, কিন্তু ঘুড়ি কই, তো এখানে রাখা। যদিও এটা অমরদা, শুধু আমার না, যদি কেটে আসে তবে উড়াবো, এছাড়া ডাইরেক্ট বাড়ি যেতে হবে। তাই আস্তে আস্তে অন্ধকার হতে চললো। আর তোমাদের বলে রেখে, আমি কিন্তু হোটেল ম্যানেজমেন্টে এখনো ভর্তি হইনি। হোটেল ম্যানেজমেন্টে আমি ভর্তি হবো, তার আগে তোমাদের একবার জানিয়ে দিলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।